হ্যালো ফ্রেন্ডস, আমি অরূপ, তোমার ড্রিম সাফারি অরূপ। তো আজকের তোমার টাইটেল থেকে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে, ঠিক আছে? তো আজকের আমার পাসপোর্টের অ্যাপ্লাই থেকে শুরু করে পাসপোর্ট পাওয়া অবধি আমার টোটাল জার্নিটাই এই ভিডিওতে আমি শেয়ার করবো, ঠিক আছে? তো মোটামুটি তোমার টাইটেল থেকে বুঝে গেছো যে আমি পাসপোর্টটা পেয়ে গেছি, আর এর মাঝখানে মোটামুটি পুলিশ ভেরিফিকেশান ছিল, আর অন্যান্য কাজ ছিল মোটামুটি, ঠিক আছে? তো সব কিছু তোমাদের আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো। আর আসলে ওই ভিডিওগুলো আমার তেমন একটা বানানো হয়নি, ঠিক আছে? তো অনেক ব্যাপার থাকে, আর বানানো একটা ঝামেলার কাজ। তো মোটামুটি তোমাদের এই ভিডিওতে আমি সব কিছু ডিটেলস আজকে শেয়ার করব, ঠিক আছে? তো মোটামুটি তোমাদের আসলে ভিডিও ভালো লাগবে। আর যারা কমেন্টে কমেন্ট করতে পারো যে তোমরা কী ধরনের ভিডিও চাইছো, তাহলে সেই ধরনের ভিডিওটা আমি বানাবো, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ভিডিওতে যারা নতুন পাসপোর্ট বানাতে চাইছো বা ঠিক আছে, তো বা পুলিশ ভেরিফিকেশান হয়নি, তো এমন কিছু কিছু যাদের আছে বা অ্যাপ্লাই করেছো যে এখন পুলিশ ভেরিফিকেশান হয়নি বা এখন ডাক আসেনি, তো কী প্রসেস আছে ওখানে A to Z প্রসেস এই ভিডিওতে বলবো। তো তোমরা পুরো শেষ অবধি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই বলে দিই, যারা পাসপোর্ট অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তাদের ব্যাপারটা প্রথমে ক্লিয়ার করে দিই। তো যারা পাসপোর্ট মোটামুটি অ্যাপ্লাই করবে তারা কিন্তু হয়তো অনেকেই দোকান থেকে করে বা কারো কাছ থেকে করে। তো ওখান থেকে করলে নর্মাল যেটা পাসপোর্টের চার্জ, তো ওটা কিন্তু 1500 টাকা। আর যদি ওটা 60 পাতা বা আরও 36 পাতা এরকম একটু বেশি হয়, তাহলে একটু দাম বাড়ে 3000, বা তৎকাল করলে ওটা 3000 হয়, আবার বাড়লেও আর একটু বেশি হয়, ঠিক আছে? তো নর্মাল যদি কেউ করতে চায়, তো মানে নর্মাল একটা পাসপোর্টের চার্জ থাকে, তা বাদেও কিন্তু যারা বানিয়ে দেবে তারা কিন্তু মিনিমাম 200-300 টাকা করে কিন্তু নেয়। কোনো সাইবার ক্যাফে বা কেউ যদি তোমাকে বানিয়ে দেয়, কিন্তু চার্জ নেবে। তো তার থেকে ভালো তুমি কিন্তু নিজের যে মোবাইলটা আছে, স্মার্টফোন, ঠিক আছে, যে কোনো স্মার্টফোন হলেই হবে। তো ওখান থেকেই কিন্তু জাস্ট অ্যাপ্লাই করতে পারবে। তো আমিও কিন্তু নিজে থেকেই কিন্তু অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? জাস্ট একটু বেসিক নলেজ থাকলেই হবে। আর তাও যদি না মোটামুটি বুঝতে পারো, তুমি কিন্তু পাসপোর্টে যারা অ্যাপ্লাই ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু অনেক আছে, তো তোমরা কিন্তু সেই সব ভিডিও কিন্তু দেখতে পারো, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো আমিও মোটামুটি জাস্ট প্রথমে আমি তো দেখেছি এক দুবার ভিডিও দেখার পর আমার মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে কেমন কী করতে হবে। তো তোমরা যদি তোমরা না বুঝতে পারো, তোমরা কমেন্টে জানাতে পারো, তাহলে কিন্তু আমি একটা অ্যাপ্লাই করার যে ভিডিও কিন্তু আমি তোমাদের বানিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি এবার অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমার এবার ডেট থাকবে, যে তো ওখান থেকে মোটামুটি সিলেকশনের ডেট থাকবে যে তুমি কবে নেবে। তো পাসপোর্ট যেদিন তুমি তোমার মোবাইল থেকে তুমি যেদিন অ্যাপ্লাই করবে, তো সেদিন থেকে মিনিমাম 15-16 দিন পর কিন্তু তোমাকে ডাকবে, ঠিক আছে? 15-16 দিন, বা যদি অ্যাভেলেবেল ওর মধ্যে যদি না থাকে তো আরও একটু দেরি হতেও পারে, ঠিক আছে? তো মিনিমাম 15-16 দিন, প্রায় 1 মাস এরকম এর মধ্যে কিন্তু তোমাকে ডাকবে। তো ডাকার পরে ওখানে এবার তোমার যখন এবারে অ্যাপয়েন্টমেন্ট থাকবে, তো কারোর 10টায়, কারোর 11টায়, কারোর 9:30, কারোর 9টায়, এরকম অ্যাপয়েন্টমেন্ট থাকে। তো ওই হিসেবে তুমি তোমার যতক্ষণ থাকবে তোমার টাইমিংটা দেখে নেবে। তো তার কিন্তু আমার মতে কিছুক্ষণ আগে যাওয়া বেস্ট, ঠিক আছে? তো তা মিনিমাম হলেও যদি তোমার 9টায় থাকে, তুমি 8টায় পৌঁছলে, ঠিক আছে? 8টা, 8:30টায় পৌঁছলে ওখানে রেস্ট করে তারপরে কিন্তু তুমি ঢুকবে, ঠিক আছে? আর তারপরে মোটামুটি তোমার এবার জাস্ট গেলেই বুঝতে পারবে যে যার জায়গায়, অনেকেই এবার অনেক জায়গায় হয়, আমাদের যেমন কলকাতাতে হয়, যে যার এলাকার যে যার জায়গায় সেরকম হয়। এখন পোস্ট অফিসেও চালু হয়ে গেছে। তো সব পোস্ট অফিসে এখন হয়নি, বাট কিছু কিছু পোস্ট অফিসে চালু হয়ে গেছে, ঠিক আছে? তো তোমাদের যেখানে কাছাকাছি হবে, তো সেখানটায় যাবে, জাস্ট পাসপোর্ট সেবা কেন্দ্র। তো ওখানে গিয়ে মোটামুটি অ্যাপ্লাই করার পর তোমরা গেলে ভেতরে, তো ওখানে গিয়ে মোটামুটি এবার তোমার ফটো নেবে, তোমার ডকুমেন্টস চেক করবে, তুমি যেসব ডকুমেন্টস তুমি অ্যাপ্লাইয়ের সময় তুমি যেসব ডকুমেন্টস তুমি দিয়েছিলে, তো ওই সব ডকুমেন্টস চেক করবে, অরিজিনাল জেরক্স সবগুলোই নিয়ে যাবে, ঠিক আছে? আর যেটা তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো সেটাও জেরক্স নিয়ে যাবে, ঠিক আছে? সামনের পেজ বলতে যেটা তোমার ওখানে তোমার নাম, ডিটেলস, সব ধরনের ডিটেলস তোমার ওখানে দেওয়া থাকবে, ঠিক আছে? ওটা একটা অ্যাপয়েন্ট পেজ, তো ওইটা তুমি নিয়ে যাবে, ঠিক আছে? ওটা নিয়ে যাওয়ার পর ওটা সমেত সব কিছু জায়গায় স্ট্যাম্প, তোমার প্রথমে যে একটা জায়গায় যাবে ওখানে তোমার অ্যাডমিট কার্ড, যেটার অ্যাডমিট, মাধ্যমিকের অ্যাডমিট হোক যাই হোক, ওটা নেবে তুমি। তারপর নেওয়ার পরে ওখানে একটা স্ট্যাম্প মারবে, তোমার সিরিয়াল নাম্বার লিখবে, ঠিক আছে? তো ওটা নিয়ে আবার দ্বিতীয় একটা কাউন্টারে যাবে, মানে কাউন্টার বলতে আর একটা রুমে যাবে। তো ওই রুমে গিয়ে ওখানে এবার তোমার ফটো নেবে, ফটো নেওয়ার পর ডকুমেন্টস চেক করবে, চেক করে সবার সই টই করে মোটামুটি সব ওখানে জাস্ট কোনো কাজ নেই, জাস্ট কোনো একটা ছবি নেই ভালো করে, ডকুমেন্টসগুলো তোমার একবার দুবার করে চেক করে তারপরে আবার দ্বিতীয় কাউন্টারে, জাস্ট বেশি সময় যায় না। তো তারপরেই ওটা জাস্ট মেন একটা যে কাউন্টার, তো ওটাতে জাস্ট একটু সময় লাগে।
তো এবার ওটাতে অনেকটা বড় জায়গা। আর যারা ডকুমেন্টসগুলো চেক করে বা অ্যাপ্লাই করে পাসপোর্টের জন্য, যে মেন পুলিশ ওটা মানে পুরো একবারে সেট আপ করার জন্য একজন আছে। তো ওদের এবার তোমার নাম থাকবে, তোমার যে স্ট্যাম্প যেটা দিয়েছে, তো ওখানে একটা নাম্বার থাকবে, বা হয় স্ট্যাম্প দেবে বা লিখে দেবে পেনে, যে একটা নাম্বার থাকবে, যে ধরো A480, 420, 320, এরকম একটা নাম্বার দিয়ে দেবে। মোটামুটি প্রথমে একটা লেটার থাকবে, তারপর একটা সংখ্যা থাকবে, 3টে হোক 2টো হোক, একটা সংখ্যা থাকবে। তো ওই সংখ্যা এবার তোমার অনেকগুলো স্ক্রিন চলবে, ঠিক আছে। ওই স্ক্রিনে এবার কত নম্বর কাউন্টারে, ধরো 15 নম্বর কাউন্টারের তোমার নাম উঠেছে, ঠিক আছে। তো 15 নম্বর কাউন্টারে তোমাকে যেতে হবে, ঠিক আছে। এরকম 1 2 3 4 5 6 করে এরকম কাউন্টার থাকবে, প্রত্যেকটা কাউন্টারে একজন করে বসে থাকবে। তো ওই কাউন্টারের উপরে ধরো লেখা থাকবে, ঠিক আছে। 15 নম্বর কাউন্টারে স্ক্রিনে তোমার দেখাবে যে 15 নম্বর কাউন্টারে A16, বা তোমার যে নাম্বারটা ওটা যেই কাউন্টারে দেখাবে ওই কাউন্টারে চলে যেতে হবে। ওখানে ঘাবড়ানোর কোনো বিষয় নেই, ঠিক আছে। তারপরেও অনেকে ওখানে লোক আছে, যদি না বুঝতে পারো অনেকেই ওরা দেখিয়ে দেয়, আবার ডাকেও, ঠিক আছে। তো জোর করে ডাকে, ঠিক আছে। তো এখানে একটা মেন বিষয় যেটা কাজ, তো ওটার একটা বলে দিই, এটা ইম্পর্টেন্ট যেটা জিনিসটা তোমরা মাথায় রাখবে সবসময়, যে তোমরা যে পাসপোর্ট অ্যাপ্লাই করতে যাচ্ছ, তো তার আগে কিন্তু তোমার সমস্ত ডকুমেন্টস A to Z যতগুলো ডকুমেন্টস তুমি নিয়ে যাবে, তো সব ডকুমেন্টস কিন্তু প্রপার 100% যেন ঠিক থাকে। একটু যদি এদিক ওদিক হয়েছে কিন্তু পুরো মানে তোমাকে কিন্তু অনেক অনেকটাই হাঁপাতে পড়তে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমরা মানে মাথায় রাখবে, যে একটা ভুল হওয়া মানে কিন্তু আমারও একসাথে হয়েছিল, তোমাকে আমি পরে বলছি পুরো ভিডিওটা আমার সাথে যেটা হয়েছে। তো তার জন্যই তোমাদের আমি সতর্ক করে দিচ্ছি, যাতে পুরো ভিডিওটা তোমরা লাস্ট অবধি জন্য দেখো, আমার কথাগুলো শোনো, মন দিয়ে শোনো, তাহলে কিন্তু তোমরা সতর্ক হতে পারবে, ঠিক আছে। তো মেন যেটা বিষয় হচ্ছে, তোমাদের পুরো যে ডকুমেন্টস, যতগুলো ডকুমেন্টস আছে সবগুলো ডকুমেন্টস কিন্তু প্রপার 100% কিন্তু ঠিক হতে হবে, ঠিক আছে। তো মোটামুটি তোমরা সব ঠিক করার পরে কিন্তু তারপরে যাবে। আর যদি তোমাদের ডকুমেন্টস যদি 100% যদি ঠিক থাকে, তাহলে কিন্তু এই পাসপোর্ট অফিসে কিন্তু তেমন কোনো একটা প্রশ্ন বা জিজ্ঞেস করে না, জাস্ট তোমার ডকুমেন্টসগুলো চেক করবে। A to Z ডকুমেন্টস যদি ঠিক থাকে, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি সব একদম ক্লিয়ার, মানে জাস্ট কিছুক্ষণের জন্য কাজ, তারপরে কিন্তু তোমাদের ছেড়ে দেয়, ঠিক আছে। তো এটা এবার দেখতে পাচ্ছ যে মোটামুটি এবার পরে তোমার পুলিশ ভেরিফিকেশান আছে। তো আমার হাতে দেখতে পাচ্ছ যে পাসপোর্ট মোটামুটি আমি পেয়ে গেছি। তো আমার কিন্তু পাসপোর্ট আসতে কিন্তু অনেকদিন সময় লেগেছে। কেন লেগেছে কিন্তু এবার এখানটাই আমাদের প্রশ্ন, ঠিক আছে। আমার কিন্তু অনেক সময় লেগেছে। নর্মালি কিন্তু একটা পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশানের পরে কিন্তু পাসপোর্ট আসতে মিনিমাম 7 8 দিন 9 দিন 10 দিন থেকে 20 দিন এর মধ্যে কিন্তু চলে আসে, কিন্তু আমারটা কিন্তু প্রায় 2 মাস পর কিন্তু এসছে। তো তার কারণ হচ্ছে পুলিশের কাছে একটু সমস্যা। তো মেইন যেটা সমস্যা আমার হয়েছিল, পুলিশ এবার তো আমার ওখানে সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমি কিন্তু পুলিশ ভেরিফিকেশনের জন্য আমার ডেট চলে এসেছি, মানে ওখান থেকে জাস্ট বলে দিই এবার পুলিশ ভেরিফিকেশনের জন্য আমাকে তার প্রায় কয়েকদিন পরে, প্রায় অনেক দিন পরে মোটামুটি আমাকে পুলিশ ভেরিফিকেশনের জন্য আমাকে ডাকে। তো ওখানে ডাকার পরে মোটামুটি আমি যাই। তো ওখানে কিন্তু যেটা তোমাকে বলেছিলাম, যে ডকুমেন্টস কিন্তু আমার ওখানে জাস্ট একটা ছোট্ট জিনিস ভুল ছিল, তো ওটার জন্য কিন্তু আমার ওখানে সমস্যা হয়। তো ওটা মোটামুটি ওই ডকুমেন্টসটা ঠিক করে আমাকে আনতে বলে পুলিশ। তো ওটা আনার পরে তারপরে আমার ওরা ঠিক করে আনার পরে তারপরে কিন্তু আমার হয়। ওটা ঠিক করতে আমার প্রায় আরও 1 মাসের মতো সময় লেগে যায়। 1 মাসের কাছাকাছি, 1 মাস না হলে 1 মাসের কাছাকাছি মতো সময় আমার লেগে যায়। তো তারপরে মোটামুটি তাও আমি ডকুমেন্টসটা ঠিক করে মোটামুটি ওখানে আমি জমা দিই। তো তারপরে কিন্তু যেটা সময় মানে যেটা মেন বিষয় হয়েছে, পুলিশ কিন্তু যে ঘুষ যেটাকে বলে, ঠিক আছে, বলে ওখানে গিয়ে আমাকে বলছে যে পুলিশ ভেরিফিকেশনের জন্য কিন্তু যে একটা অ্যামাউন্টের প্রয়োজন আছে। তো আমি কিন্তু ওখানে কিন্তু সবাই ভুল করে, যে যত টাকা চাই কিন্তু তোমরা দিয়ে দাও। তো ওখানে কিন্তু ওটা করা যাবে না, ঠিক আছে। তো যত টাকা মাগুক না কেন তোমরা কিন্তু দেবে না। তোমাদের যদি ডকুমেন্টস যদি পুরোটাই ঠিক থাকে না, যেটা বললাম যে 100% যদি তোমাদের ডকুমেন্টস ঠিক থাকে, তাহলে কিন্তু 1 টাকার কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তো তোমরা কিন্তু জাস্ট দেবে না, কোনোভাবে পয়সা দেবে না। তোমাদের ডকুমেন্টস ভুল থাকে, তো তাও কিন্তু ওখান থেকেও কিন্তু সময় আসে, যদি রিজেক্ট হয়ে যায় তাও কিন্তু মানে পাসপোর্টের ওখান থেকে কিন্তু তোমার বা থেকে কিন্তু মেল আসে, বা একটা আসে যে কাগজ ঠিক করে নেওয়ার জন্য, কিন্তু পয়সা তোমরা 1 পয়সাও দেবে না। তো তোমরা কিন্তু মানে যতদিন না তোমাদের হয়তো যদি ডকুমেন্টস ভুল থাকে, তুমি কিন্তু মানে কথাকে এদিক ওদিক ঘুরিয়ে মোটামুটি পুলিশের কাছ থেকে একটা সময় বা চেয়ে নেবে, মানে হচ্ছে তারপরেই কিন্তু তখন কিন্তু দেওয়ার কোনো কথা বলবে না। যখন তোমার ডকুমেন্টস যে ভুল আছে তখন কিন্তু দেওয়ার কোনো কথাই তুমি বলবে না, ঠিক আছে।
তো তোমরা মোটামুটি যেটা বলবে মানে জাস্ট ডকুমেন্টস ঠিক হয়ে যাবে, ডকুমেন্টস জমা দিয়ে দেবে, তারপরে কিন্তু তুমি 1 টাকাও দেবে না। হ্যাঁ, তো কারণ পুলিশ কিন্তু ওখানে নিতে বাধ্য, মানে ডকুমেন্টসটা কিন্তু পুলিশকে দিতে বাধ্য, ঠিক আছে? এটা কিন্তু কোনোভাবেই কিন্তু তোমার আটকে রাখতে পারবে না, ঠিক আছে? হয় তোমাকে তোমার কোনো ডকুমেন্টসের কোনো ভুল দেখিয়ে ওকে ক্যান্সেল করতে হবে, আর না হলে ওকে জমা দিতে হবে, ঠিক আছে? মানে জমা দিতে ওকে বাধ্য। তো এটা হচ্ছে মেন বিষয়, জমা ওকে দিতে হবে। আর এই জন্য মোটামুটি তোমার যদি ডকুমেন্টস ঠিক থাকে তো তোমাকে জাস্ট তুমি জমা দিয়ে চলে আসবে। তো দেখবে হয়তো তাড়াতাড়ি হয়তো নাও করতে পারে, কিন্তু দেরি হয়তো আমার মতো দেরি তোমাকে হয়তো করবে। তো এই জন্য আগে থেকে করাই বেস্ট। যদি তুমি কোনো কাজের জন্য করে থাকো তাহলে হয়তো দেরি করতে পারে, ওখানে অনেক টাইম লাগাতে পারে, তোমার সেখানে হয়তো প্রবলেমও হতে পারে। এই জন্য আগে থেকেই তুমি করে রাখা বেস্ট পাসপোর্ট। যদি তোমার বয়স হয়ে থাকে 18+ তাহলে তাহলে কিন্তু আগে থেকে করাটাই বেস্ট, আমি এটা মনে করি। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও যদি কোনো কিছু ছেড়ে থাকি বা কোনো কিছু যদি বাদ দিয়ে থাকে তোমরা ওটা কমেন্ট করে জানাতে পারো, তাহলে ওর বিষয়ে আমি আর একটু ডিটেলসে আরও একটা ভিডিও বানাতে পারবো, বা কোন ভিডিওর কোন জায়গায় যদি ভুল হয়ে থাকে তাহলে ওটা একটু তোমরা আমাকে ধরিয়ে দেবো, তাহলে ওটাও আমি শুধরে নেবো, ঠিক আছে? তো মোটামুটি আজকের ভিডিওটা এরকম ছিল। আর মোটামুটি তোমরা এরকম পুলিশে কোনো কিছু ঘুষ টুস দেবে না, ঠিক আছে? আমিও 1 টাকাও দেইনি, তো তারপরেও কিন্তু আমার পাসপোর্টে এসছে, ঠিক আছে? তো কিন্তু সময় লেগেছে, কিন্তু এসছে। আমি কিন্তু আমার কোনো কাজে ছিল না, আমি জাস্ট তোমরা জানো যে আমি বেড়াতে যাওয়ার জন্যই মোটামুটি বানানো। তো এইভাবেই মোটামুটি আরও নতুন নতুন ভিডিও আসতে থাকবে, তোমরা এগুলো দেখবে, তোমার সাথে শেয়ার করবো। খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও আসবে, নতুন জায়গায় যাব, তো ওগুলোরও ভিডিও তোমরা পেতে থাকবে, ঠিক আছে? তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।